কি অবস্থা বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আচ্ছা, আজকে তোমাদের সেকেন্ড যে অধ্যায়টা রয়েছে ফার্স্ট পেপারের গুণগত রসায়ন, ওই গুণগত রসায়নের একটা বেসিক টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। একেবারে প্রথম দিককার একটা টপিক, সেটা হচ্ছে পরমাণুর কণিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পরমাণুর কণিকা। তো এই জিনিসটা তোমরা অনেক জায়গায় অনেকভাবেই পড়েছো। তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের কিছু এক্সট্রা অ্যাডভান্স নলেজ জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্টলি তোমাকে যদি বলি পরমাণুর কণিকা কত প্রকার, তোমরা যদি আমাদের সিলেবাস অনুসারে একটু লক্ষ্য করো, গুহু স্যারের বইটাতে যেইভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে সেই অনুযায়ী আমাদের পরমাণুর মূল যে কণিকা সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। পরমাণুর মূল কণিকাকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করতেছি? মূল কণিকাকে আমরা ভাগ করতেছি 3 ভাগে। আচ্ছা, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে তোমার অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে তোমার কম্পোজিট কণিকা, আরেকটা তোমার কম্পোজিট কণিকা, তাই তো? আচ্ছা, এখন এই যে তোমার স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, এইগুলোর কিন্তু তোমার সুন্দর সুন্দর বেশ কিছু এক্সাম্পল আমাদের বইতে দেওয়া আছে, তাই তো ভাইয়া? দেখো, স্থায়ী কণিকা বলতে আমরা সাধারণত কোনগুলোকে বুঝি? স্থায়ী কণিকা নিয়ে যদি আমরা কথা বলি, স্থায়ী কণিকা হচ্ছে আবার 3টা। স্থায়ী কণিকা কয়টা? স্থায়ী কণিকা তোমার হচ্ছে 3টা। কি কি? একটা হচ্ছে তোমার ইলেকট্রন, একটা হচ্ছে তোমার প্রোটন, আরেকটা হচ্ছে তোমার নিউট্রন। ঠিক আছে, আচ্ছা, এই 3টা নিয়েই আমরা বেসিক্যালি আজকে কথা বলবো। তোমাদের এতদিন যা জেনে এসেছো চার্জ নিয়ে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের রিলেটিভ চার্জ নিয়ে, বা এটা কীভাবে গঠিত হয়, বা চার্জটা কেন মাইনাস, রিলেটিভ চার্জটা কেন প্লাস, কেন জিরো হয়, এইগুলো নিয়ে আজকে ছোট ছোট বেসিক, ওই যে বললাম না অ্যাডভান্স নলেজ, কিছু কনসেপ্ট মজার। সো কেমিস্ট্রি যে মজাটা সেটা আজকে তোমাদের একটু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের স্থায়ী কণিকার উদাহরণ। আচ্ছা, অস্থায়ী কণিকার উদাহরণ কি কি? অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা অস্থায়ী কণিকার উদাহরণ হিসেবে দিতে পারি। যেমন মনে করো, আমি যদি তোমাদের অস্থায়ী কণিকা নিয়ে একটু কথা বলি, দেখো, অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি হচ্ছে পজিট্রনের কথা, নিউট্রিনোর কথা। হ্যাঁ, একটু লক্ষ্য করো উদাহরণগুলো। প্রথমে আমরা বলতেছি হচ্ছে পজিট্রনের কথা। এই যে প্রতীকগুলা, এই প্রতীকগুলা কিন্তু একটু মনে রাখা আমাদের জরুরি। কেন জরুরি? এরপরে যখন আমরা বেশ কিছু রিয়াকশান দেখব, নিউক্লিয়ার রিয়াকশান দেখব, ওই রিয়াকশানগুলোর ক্ষেত্রে বা কিছু এমসিকিউ সলভের ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রতীকগুলো কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো পজিট্রনের প্রতীকটা কি? পজিট্রনের প্রতীকটা হচ্ছে E+1 0। এটা হচ্ছে পজিট্রনের প্রতীক। আচ্ছা, তোমাকে যদি নিউট্রিনোর প্রতীকটা বলতে বলা হয় তাহলে কেমন হবে? নিউট্রিনোটা হচ্ছে এরকম, নিউট্রিনো, এটা হচ্ছে নিউট্রিনোর প্রতীক তোমার এই টাইপের। আচ্ছা, এরপরে তোমার আরও আছে, পাই মেসন আছে, মিউ মেসন আছে। হ্যাঁ, এই যে যেমন ধরো হচ্ছে পাই মেসন। পাই মেসনের ক্ষেত্রে আবার তুমি 3 ধরনের পাই মেসন দেখতে পারো। হ্যাঁ, প্রতীক হিসেবে এখানে আমরা 3টা ইউজ করি। এই যে কি কি, এইটা 3টা আছে, পাই 0, এখানে ধনাত্মক, এখানে হচ্ছে ঋণাত্মক। তো এরকম তোমার এন্টিপ্রোটন, মিউ মেসন, বেশ কিছু উদাহরণ কিন্তু তোমরা দেখতে পাবা পজিট্রন তোমার হচ্ছে অস্থায়ী কণিকার মধ্যে। আর কম্পোজিট কণিকার উদাহরণ কি? কম্পোজিট কণিকার খুবই কমন 2টা উদাহরণ, এখান থেকে কিন্তু শিওর কোশ্চেন থাকে তোমাদের। একটা হচ্ছে ডিউটেরন, আর একটা হচ্ছে তোমার আলফা কণা। ঠিক আছে, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে তোমার আলফা কণা। আলফা কণাটা কেমন? আলফা কণা হচ্ছে তোমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা কণা। অর্থাৎ হিলিয়াম থেকে যদি 2টা তোমার ইলেকট্রন চলে যায় তাহলে কি হয়? এই যে হিলিয়াম, এখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে কি হয়ে যাচ্ছে? হিলিয়াম 2+ না? তো এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে তোমার আলফা কণা। আই থিঙ্ক এতটুকু কনসেপ্ট বা আলোচনা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে মেইনলি আলোচনা করব, একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেটা হচ্ছে আমাদের বইতে ফান্ডামেন্টাল পার্টিকেলস বলে খুব বেশি কিন্তু আলোচনা করা নেই, বা সেভাবে কোনো কিছু মেনশনও করা নেই।
এখন আমরা এই ফান্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে একটু আলোচনা করব, বা ফান্ডামেন্টাল পার্টিকেলস কি সেটা সম্পর্কে জানবো। কেন জানতেছি তোমরা একটু পরে বুঝতে পারবা, কারণ স্থায়ী কণিকা নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল পার্টিকেলের কনসেপ্টটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ফান্ডামেন্টাল পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল আর কোনো কিছু না, এটা হচ্ছে এক ধরনের মৌলিক কণিকা, যেটাকে তুমি অ্যাকচুয়ালি বলতে পারি যে আমরা এই কণিকাগুলোকে আর ভাঙতে পারি না, বা ভাঙলেও নতুন কোনো কিছু আমরা পাবো না। ঠিক আছে? মানে একেবারে ছোট্ট, সব থেকে ছোট্ট যে কণিকাগুলা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেলস। বুঝতে পেরেছ? এইগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেলস, এবং ধারণা করা হয় এই ফান্ডামেন্টাল পার্টিকেল যেগুলো আছে এরা হচ্ছে তোমার অবিভাজ্য, অর্থাৎ ইনডিভিজিবল। ঠিক আছে? ইনডিভিজিবল অর্থাৎ এইগুলাকে আমরা যদি ভাঙি, নতুন কোনো আর কণিকা আমরা পাবো না। হ্যাঁ, এক কথায় বলতে গেলে এই ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে এক ধরনের মৌলিক কণিকা, যেগুলা সব থেকে ক্ষুদ্রতর হয় এবং যেগুলাকে অবিভাজ্যও আমরা বলতে পারি। অবিভাজ্য বলতেছি এই অর্থে যে তুমি যদি এগুলাকে ভাঙও কখনো, মানে বোঝানোর স্বার্থে বলতেছি, নতুন কোনো পার্টিকেল বা নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন কণা তুমি এইখানে পাবা না আর কি। ঠিক আছে? সো এক কথায় ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলোকে আমরা অবিভাজ্য বা ইনডিভিজিবল হিসেবে কি করি? কনসিডার করি। ওকে, এখন এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস যেগুলো আছে, এই ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলোরও আবার কিন্তু সুন্দর 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 কিছু ক্লাসিফিকেশন আছে। এখন আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলসের একটু ক্লাসিফিকেশনে চলে যাই, যে ফান্ডামেন্টাল পার্টিকেলস কত প্রকার হতে পারে, কি কি হতে পারে। ওকে, এখন আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলসের ক্লাসিফিকেশন দেখব। ফান্ডামেন্টাল পার্টিকেলসকে অ্যাকচুয়ালি আমরা ভাগ করতে পারি দুই ভাগে। কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ফার্মিয়ন্স, একটা হচ্ছে তোমার ফার্মিয়ন্স। এই ফার্মিয়ন্সের মধ্যেও আবার দুই ধরনের কণিকা আছে আমরা বলবো। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার বোসন্স, আর একটা কি বলতো? বোসন্স। এই ফার্মিয়নের মধ্যে আমাদের দুই ধরনের আবার এক্সট্রা ভাবে কণিকা আছে, বা ফার্মিয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার কোয়ার্কস, আর একটা হচ্ছে তোমার লেপটনস। ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার লেপটনস। আমরা এখানে বেসিক্যালি কথা বলবো বা আলোচনা করব হচ্ছে এই কোয়ার্কসকে নিয়ে। ঠিক আছে? এখন এই কোয়ার্কসকে আমরা আবার 6 ভাগে ভাগ করতে পারি। খুব মনোযোগ দাও, মজার জিনিস। এই কোয়ার্কসকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? এই কোয়ার্কসকে আমরা আবার 6টা ভাগে ভাগ করতে পারি। সেই 6টা ভাবে কি কি? সেই 6টা টাইপ কি কি? চলো এখন আমরা সেই 6টা টাইপের কোয়ার্কস জেনে নিই। প্রথমে যে কোয়ার্কসগুলো আছে সেটা হচ্ছে তোমার আপ কোয়ার্কস। প্রথমে কোনটা ভাইয়া? প্রথমে হচ্ছে তোমার আপ কোয়ার্কস। তারপরে কি আছে? তারপরে আছে তোমার হচ্ছে ডাউন কোয়ার্কস। তারপরে আছে তোমার হচ্ছে ডাউন কোয়ার্কস। ঠিক আছে? আচ্ছা, আপ ডাউন এটা নিয়ে তো আমরা বুঝলাম। এরপরে কোন কোয়ার্কস আছে? আপ ডাউনের পরে তোমার আছে হচ্ছে চার্ম। এরপরে আছে তোমার হচ্ছে চার্ম। ঠিক আছে? চার্ম। ওকে, এরপরে আছে তোমার স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ এরপরে আছে তোমার হচ্ছে টপ, দেন আছে তোমার বটম। মানে খুবই সহজ। দেখো, আপের তুমি সিনোনিম কি হিসেবে মনে রাখতে পারো? টপ। ডাউনেরটা কি হতে পারে? বটম, তাই না? তো টপ, বটম, আপ, ডাউন, এই চারটা তো আমরা ইজিলি মনে রাখতে পারতেছি। আর দুইটা কি? চার্ম আর স্ট্রেঞ্জ। ওকে, আচ্ছা, তো এই আপকে যে আমরা সিম্বল দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে এরকম, ইউ দিয়েও দেখানো হয়, আবার দেখবা এই উপরের দিকে তীর চিহ্ন এটা দিয়েও বোঝানো হয়। আর ডাউন যেটা রয়েছে এটাকে এরকম ডি দিয়েও দেখানো হয়, আবার নিম্নমুখী তীর দিয়েও দেখানো হয়। ওকে, সো আমাদের বেসিক্যালি এই আপ আর ডাউনের সিম্বলটা জানলেই হচ্ছে। আচ্ছা, এবার এখন তোমাদের 6টা কোয়ার্কস নিয়ে একটু আইডিয়া দিয়ে রাখি, তাহলে তোমাদের পরবর্তীতে ইন্টারেস্টটা আরও বেশি ভালো করে বিল্ড আপ হবে। ঠিক আছে? সো এই যে আপ আর ডাউন কোয়ার্কস যেটা আছে, এই দুইটাকে সব থেকে লাইটেস্ট এবং মোস্ট স্টেবল কোয়ার্ক বলা হয়। তাহলে কি বললাম?
এটা হচ্ছে তোমার লাইটেস্ট, আর হচ্ছে মোস্ট স্টেবল। লাইটেস্ট আর একটা কি বললাম ভাইয়া, মোস্ট স্টেবল। এটা হচ্ছে আপ আর ডাউন কোয়ার্ক, বুঝতে পারছো? আচ্ছা, আর এই আপ আর ডাউন কোয়ার্কসটা কি করে বা এটাকে আমরা কোথায় পাবো? এরা হচ্ছে তোমার প্রোটন ও নিউট্রনকে তৈরি করতে, বা প্রোটন ও নিউট্রনের আমরা যদি একটু পরেই দেখব কোয়ান্টাম লেভেলে যদি যাই বা কিভাবে তারা তৈরি হয়, তখন আমরা দেখব এই আপ আর ডাউন কিন্তু প্রোটন আর নিউট্রন তৈরিতে ভূমিকা রাখে। ঠিক আছে? আচ্ছা, 4 আমার স্ট্রেঞ্জের কাজটা কি, আমরা আপ আর ডাউনে এখনই কথা বলবো। 4 আমার স্ট্রেঞ্জের কাহিনীটা কি, বা আমি এখানে একটু লিখে দিই আপ ডাউনটা কোথায় পাবো। এটা হচ্ছে আমরা প্রোটন ও নিউট্রনে পাবো। প্রোটন ও নিউট্রনে পাওয়া যাবে, পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, 4 আর স্ট্রেঞ্জটা কি? এটা হচ্ছে তোমার আপ আর ডাউন থেকে হেভিয়ার। ঠিক আছে? কি বললাম? হেভিয়ার দেন আপ অ্যান্ড ডাউন, হেভিয়ার দেন আপ অ্যান্ড ডাউন, হেভিয়ার দেন আপ অ্যান্ড ডাউন। এবং এটাকে আমরা কসমিক রেতে পাবো। কসমিক রেতে এদের পাওয়া যায়, কসমিক রেতে তুমি এদেরকে পাবে, কসমিক রেতে পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে তোমার টপ আর বটম যেটা আছে না, টপ আর বটম যেটা আছে, এটা হচ্ছে সব থেকে হেভিয়েস্ট কোয়ার্ক। সব থেকে হেভিয়েস্ট কোয়ার্ক কোনটা তাহলে ভাইয়া? সব থেকে হেভিয়েস্ট কোয়ার্ক যদি তোমাকে উদাহরণ জানতে চাই, তাহলে সেটা হবে টপ আর বটম। ঠিক আছে? বুঝতে পেরেছো? আই থিঙ্ক এটা কিন্তু মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা এই আপ ডাউন নিয়ে একটু আলোচনা করি। কেন আলোচনা করব বুঝতে পারবো। চলো দেখো, এই যে আপ যে কোয়ার্ক, এই আপ কোয়ার্কের আর ডাউন কোয়ার্কের একটা ভ্যালু আছে। ঠিক আছে? আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্কের একটা কি আছে ভাইয়া? ভ্যালু আছে। এখন আমরা একটু সেইগুলা নিয়ে ছোট ছোট করে আলোচনা করি, যেন তোমরা ইজিলি বুঝতে পারো। ঠিক আছে? চলো দেখো, লক্ষ্য করো, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, সো আপওয়ার্কের আমরা যদি প্রথমে আপওয়ার্কের চার্জের ভ্যালুটা নিয়ে কথা বলি। ঠিক আছে? আপওয়ার্কের চার্জ অফ আপওয়ার্ক, চার্জ অফ আপওয়ার্ক। আপওয়ার্কের চার্জ হচ্ছে তোমার +2/3e। এই ইটা কি? ই দিয়ে কি আমরা ইলেকট্রন বোঝাচ্ছি? না, ইটা দিয়ে বোঝানো হচ্ছে এলিমেন্টারি চার্জ। আমি লাস্টে লিখে দিব, সমস্যা নাই। ঠিক আছে? আর চার্জ অফ ডাউন কোয়ার্কের কথা যদি আমি বলতাম, ডাউন কোয়ার্কের চার্জটা কত? ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে তোমার -1/3e। ঠিক আছে? এখন এই ইটা দিয়ে কি বোঝানো হয়? ই দিয়ে তোমার বোঝানো হচ্ছে, ই মিনস হচ্ছে এলিমেন্টারি চার্জ। ই দিয়ে কি বোঝানো হচ্ছে ভাইয়া? এলিমেন্টারি চার্জ, এলিমেন্টারি চার্জ। দেখো, এই যে পার্টিকেলগুলো আমরা কথা বলতেছি কোয়ার্কস নিয়ে, আপ ডাউন চার্জ, স্ট্রেঞ্জ, টপ বটম, এগুলো কি ভাইয়া? ফান্ডামেন্টাল পার্টিকেলস। অর্থাৎ এই পার্টিকেলসগুলোকে কিন্তু তুমি আর নতুন করে ভাঙতে পারতেছো না। তো এই ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলোকে কিন্তু তোমার এলিমেন্টারি পার্টিকেলও বলা হয়। ঠিক আছে? ফান্ডামেন্টাল পার্টিকেলসও যা, এলিমেন্টারি পার্টিকেলসও তাই। সো এই ই দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস বা এলিমেন্টারি পার্টিকেলের যে চার্জ, সেটাকে তাহলে আমরা কি বলবো? এলিমেন্টারি পার্টিকেলের চার্জ, দ্যাটস মিন এলিমেন্টারি চার্জ, এলিমেন্টারি চার্জ। সো এই ইগুলা দিয়ে বোঝানো হচ্ছে এই এলিমেন্টারি পার্টিকেলগুলোর চার্জকে। অ্যান্ড এই এলিমেন্টারি পার্টিকেলের চার্জের একটা ভ্যালু আছে। সেই চার্জের ভ্যালুটা কত? আমাদের খুবই পরিচিত একটা ভ্যালু, সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে? তাহলে ই দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ইলেকট্রন বোঝাচ্ছি? নো, মনে রাখতে হবে কিন্তু, ওয়ার্নিং, ই দিয়ে আমরা ইলেকট্রন বোঝাচ্ছি না। ই মানে হচ্ছে এলিমেন্টারি চার্জ। এলিমেন্টারি পার্টিকেলের এলিমেন্টারি চার্জকে আমরা বোঝাচ্ছি ই দিয়ে। এটার ভ্যালু কত? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে? আচ্ছা, এখন
আমরা যদি একটু প্রোটনের দিকে কথা বলি, প্রোটন নিয়ে যদি একটু কথা বলি, প্রোটন 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 নিয়ে যদি একটু কথা বলি, ওকে। প্রোটন কিভাবে তৈরি হয়? প্রোটন তৈরি হয় কিভাবে? প্রোটন তৈরি হয় হচ্ছে তোমার দুইটা আপওয়ার্ক, প্রোটন তৈরি হয় হচ্ছে দুইটা আপওয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক নিয়ে, দুইটা আপওয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক নিয়ে। অর্থাৎ তুমি যদি চিত্রটা দেখো, এইভাবে অনেক সময় দেখানো হয়। প্রোটনের চিত্রটাকে একটু লক্ষ্য করো, দুইটা আপওয়ার্ক না, এই যে এটা হচ্ছে দুইটা আপ, দুইটা একটা ডাউন, এইভাবে আমরা কখনো কখনো দেখাই প্রোটনের চিত্রটাকে, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, প্রোটন, তাহলে তুমি কি প্রোটনকে বলতে পারবা যে এটা একটা এলিমেন্টারি পার্টিকেল বা ফান্ডামেন্টাল পার্টিকেল? না। কেন বলতে পারতেছো না? কেন? কারণ প্রোটনকে তুমি যদি ভাঙতে থাকো, একেবারে লাস্ট লেভেলে যে তুমি কি পাচ্ছ ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে? কোয়ার্ক পাচ্ছ। কি কোয়ার্ক পাচ্ছ ভাইয়া? দুইটা আপ কোয়ার্ক পাচ্ছ, একটা ডাউন কোয়ার্ক পাচ্ছ। দ্যাটস মিন যেহেতু প্রোটনকে ভাঙলে আমরা ভিন্ন ভিন্ন আলাদা ফান্ডামেন্টাল পার্টিকেলস পাচ্ছি, তাই প্রোটনকে কখনো কিন্তু আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে পারবো না। তাহলে প্রোটন কি ফান্ডামেন্টাল পার্টিকেল হবে? প্রোটন কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল বা এলিমেন্টারি পার্টিকেল হবে না। ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে প্রোটনকে বলা যাবে না, ঠিক আছে? ক্লিয়ার? এটা কিন্তু হবে না। কেন? কারণ প্রোটনকে ভাঙলে আমরা দুইটা আপ কোয়ার্ক পাই, একটা ডাউন কোয়ার্ক পাই। এখন মনে করো তুমি প্রোটনের চার্জ জানো না, বা প্রোটনের রিলেটিভ চার্জ কত সেটাও তুমি জানো না, এটা তোমার বের করতে হবে না? এটা বের করতে হবে। তো এটা বের করতে গেলে কি হবে? সো প্রোটন যা যা নিয়ে তৈরি হচ্ছে, প্রোটন যেই ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো নিয়ে তৈরি হচ্ছে, ওই ফান্ডামেন্টাল পার্টিকেলসের চার্জটা তুমি যদি যোগ করো, তাহলেই তো তুমি প্রোটনের রিলেটিভ চার্জ বা টোটাল চার্জটা পেয়ে যাবা। ন্যাচারালি এটাই তো হওয়া উচিত, তাই না? যে মনে করো তোমার কাছে, তোমার ব্যাগে 10টা আম আছে, 5টা কলা আছে। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় তোমার ব্যাগে টোটাল কয়টা ফল আছে, তখন তুমি কি বলবা? তোমার ব্যাগে যেই কয়টা আম, যেই কয়টা কলা আছে, সেই কয়টা যোগফলই তো হবে টোটাল ফল সংখ্যা। মানে 10টা আম, 5টা কলা, 15টা ফল আছে। তো প্রোটনও যা যা দিয়ে তৈরি হচ্ছে, তাদের চার্জগুলোর যে যোগফল বা নেট যে চার্জটা, সেটাই তো তার রিলেটিভ চার্জ বা তোমার হচ্ছে টোটাল চার্জটা ক্যালকুলেট করতে আমাদের হেল্প করবে, বা সেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? এটাই তো। এখন ভাইয়া তাহলে লক্ষ্য করো, আমরা আপ কোয়ার্কের চার্জ কত দেখে আসছি, দেখো তো। আপ কোয়ার্কের চার্জ আমরা কত দেখছি? আপ কোয়ার্কের চার্জ ছিল হচ্ছে তোমার +2/3 E। তাহলে প্রোটনের ক্ষেত্রে আমরা যদি টোটাল চার্জের হিসেবটাতে চলে যাই, ঠিক আছে, প্রোটনের ক্ষেত্রে আমরা যদি এখন টোটাল চার্জের হিসেবে চলে যাই, তাহলে কি আসবে? একটু লক্ষ্য করো সবাই একটু লক্ষ্য করো, হ্যাঁ। দেখো, প্রোটনের ক্ষেত্রে তাহলে দুইটা আপ কোয়ার্কের জন্য চার্জ কত? একটার জন্য 2/3, দুইটার জন্য তাহলে 2 × 2/3E। আচ্ছা, আর একটা ডাউন কোয়ার্কের কত? -1/3, -1/3। তো এখন ক্যালকুলেট করো কত হচ্ছে, দেখো তো। এখানে থাকতেছে 4/3E, আর একটা হচ্ছে -1/3। সরি, এটা আমি নেগেটিভ চার্জ ইলেকট্রন দিয়ে ফেলাইছি, বাট না, এটা তো ইলেকট্রন না, এটা এলিমেন্টারি চার্জ, তাই না? আচ্ছা, 1/3। ওকে, দেখো। সো এখন এটাকে আমরা যেটা বলতে পারি 3, এটা 4 - 1, 4 - 1, দ্যাটস মিন 3/3E। সেখানে তো E আছেই, E তো প্রথমেই আছে। তাহলে এটা কত থাকতেছে দেখো তো ভাইয়া, এখানে থাকতেছে +1। এখন লক্ষ্য করো, এই যে E, এটা তোমার কি ছিল? এই যে এই ইটা তোমার কি ছিল বলো? ইটা ছিল তোমার হচ্ছে এলিমেন্টারি চার্জ, তাই তো? এই ইটা ছিল তোমার হচ্ছে এলিমেন্টারি চার্জ, যেটার ভ্যালু আমরা দেখে আসছি। আর এর সাথে কোএফিসিয়েন্ট কত আছে? এর সাথে কোএফিসিয়েন্টটা আছে তোমার হচ্ছে +1, তাই তো? এর সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আছে কত? এর সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আছে তোমার হচ্ছে +1। তো ইউনিট চার্জ হিসেবে এটা আছে।
সো এই যে তোমার কোএফিসিয়েন্ট যেটা আছে, এইটাই হচ্ছে তোমার সেই রিলেটিভ চার্জটাকে ডিফাইন করে। এটাই হচ্ছে তোমার রিলেটিভ চার্জটাকে কি করবে, ডিফাইন করবে। সো প্রোটনের তাহলে রিলেটিভ চার্জ কত হবে, প্রোটনের রিলেটিভ চার্জটা কত, রিলেটিভ চার্জ কত, রিলেটিভ চার্জ হচ্ছে তোমার +1। আর আমি যদি বলতাম টোটাল চার্জটা কত, +1, একটাই, তো একটাই মানে কত, এলিমেন্টারি চার্জ, ই মিনস এলিমেন্টারি চার্জ। তো এলিমেন্টারি চার্জ মানে কত, ওই যে আমরা ভ্যালুটা লিখে দিয়েছিলাম না, ওই দেখো ভ্যালুটা লিখে আসছিলাম 1.602 × 10⁻⁻⁹। সেই জন্য প্রোটনের তোমার টোটাল চার্জ যেটা হয়, বা প্রোটনের চার্জ হিসেবে আমরা যেটা বলি, প্রোটনের চার্জ হিসেবে যেটা বলি, ওই সেই চার্জ এটা হচ্ছে তোমার ওই এলিমেন্টারি চার্জের সমান, অর্থাৎ 1.602 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে আসতেছে? মজা লাগতেছে জিনিসটা? মজা তো লাগা উচিত, তাই না? আচ্ছা, এখন এই রিলেটিভ চার্জ আমরা তো বললাম যে এলিমেন্টারি চার্জের যেটা কোএফিসিয়েন্ট ইউনিট চার্জ হিসেবে আছে, সেটাই হচ্ছে তোমার রিলেটিভ চার্জ হয়। সো এই রিলেটিভ চার্জ বের করার অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, বুঝছো, সিস্টেম আছে। আমি সিস্টেমটা তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আসতেছে কিভাবে। রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জ মানে হচ্ছে, বা রিলেটিভ চার্জের আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেইটা হচ্ছে ওই পার্টিকেলের চার্জ, বা আমরা যদি প্রোটনেরটা হিসাব করি, প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ ডিভাইডেড বাই হচ্ছে এলিমেন্টারি চার্জ ই। তো প্রোটনের চার্জ তো আমরা এতটুকু পাইছি 1, মানে একটাই, 1.062 × 10⁻⁻19। তো এটা তো আমরা জানি 602 × 10⁻⁻19, আর ই তো কত, এটাই 1.602 × 10⁻⁻19। সো কাটাকাটি করে কত থাকতেছে, 1 থাকতেছে না, +1। সেই জন্য হচ্ছে রিলেটিভ চার্জটা 1। কি বুঝতে পারছো? সো ওই এলিমেন্টারি চার্জের সাপেক্ষে যেটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার রিলেটিভ চার্জ। কি বললাম? এলিমেন্টারি চার্জের সাপেক্ষে যে চার্জটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার রিলেটিভ চার্জ, হচ্ছে +1। ক্লিয়ার? ওকে, এখন দেখো এখন দেখো একটা নতুন টপিকে আবার চলে যাই। প্রোটনটা যেহেতু শেষ, নিউট্রনে চলে যাই। নিউট্রন, 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 ঠিক আছে, নিউট্রনে যাই। নিউট্রন কি নিয়ে গঠিত? নিউট্রন কি নিয়ে গঠিত? নিউট্রন হচ্ছে তোমার দুইটা ডাউন কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক মানে উল্টা, বুঝছো, দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক নিয়ে গঠিত, একটা আপ কোয়ার্ক নিয়ে গঠিত। অর্থাৎ নিউট্রনটাকে দেখানো হয় হচ্ছে এইভাবে, এইভাবে দেখানো হয়। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, নিউটনের যদি আমরা টোটাল চার্জটা হিসেব করতে চাই নিউটনের ক্ষেত্রে, তাহলে দুইটা ডাউন কোয়ার্ক, দ্যাটস মিন একটার জন্য -1/3, দুইটার জন্য -2 × 1/3, ই তো আছেই। আর একটা আপ কোয়ার্কের চার্জ কত, একটা আপ কোয়ার্কের চার্জ কত আমরা দেখে আসছি, তোমার হচ্ছে 2/3, তাই না? একটা আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3 ই। তাহলে কি হচ্ছে ভাইয়া, 2/3 -2/3 তো কত হয়, 0 হয় না, 0। সো এখন লক্ষ্য করো, তাহলে নিউটনের টোটাল চার্জটা কত হলো, নিউটনের টোটাল চার্জটা কিন্তু 0 হয়ে গেল। নিউটনের টোটাল চার্জটা কত হলো, 0 হয়ে যাচ্ছে, তাই না, 0 হয়ে যাচ্ছে। এই জন্য নিউটনের যেই টোটাল চার্জ সেটা হচ্ছে 0। আর আমি যদি ওইটা হিসেবে বলি যে এলিমেন্টারি চার্জের যেটা কোএফিসিয়েন্ট সেটা রিলেটিভ চার্জ, তো এলিমেন্টারি চার্জের কোএফিসিয়েন্ট কত, 0, দ্যাটস মিন রিলেটিভ চার্জটাও 0। আবার তুমি যদি ফর্মুলাটা বসাও নিউটনের রিলেটিভ চার্জ বের করতে, তাহলে এটা কি হবে, নিউটনের চার্জ ডিভাইডেড বাই এলিমেন্টারি চার্জ। তো নিউটনের চার্জ কত, 0, আর এলিমেন্টারি চার্জের একটা ধরো ভ্যালু আছে, তো 0/something মানে কত, 0। সো আলটিমেটলি নিউটনের রিলেটিভ চার্জটাও কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম, প্রমাণ করে দিলাম যে নিউটনের টোটাল যে চার্জ, নিউটনের চার্জ আলটিমেটলি কত হচ্ছে, নিউটনের চার্জটা হয়ে যাচ্ছে 0, নিউটনের চার্জটা হচ্ছে 0। আবার নিউটনের রিলেটিভ চার্জটাও কত হচ্ছে, বা আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জটাও কিন্তু হয়ে যাচ্ছে তোমার। কি বুঝতে পেরেছ? ক্লিয়ার? আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। আচ্ছা, এবার ইলেকট্রনের যেটা, ইলেকট্রন, আচ্ছা নিউট্রনও কি তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল বলো তো? নিউট্রন নিজেও কি ফান্ডামেন্টাল পার্টিকেল? না,
নিউট্রনকে যেহেতু ভাঙলে তুমি দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক মানে ফান্ডামেন্টাল পার্টিকেল পাচ্ছ, নিউট্রনকে ভাঙলে আলাদা আলাদা ফান্ডামেন্টাল পার্টিকেল পাচ্ছ। দ্যাটস মিন নিউট্রন কিন্তু কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল না, নিউট্রন কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল না, ঠিক আছে? নিউট্রন নিজে কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল না। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন তাহলে ইলেকট্রনের কথাটা যদি বলি, ইলেকট্রন ইলেকট্রন নিজেই কিন্তু ফান্ডামেন্টাল একটা পার্টিকেল বা এলিমেন্টারি পার্টিকেল। ক্লিয়ার? ইলেকট্রন তাহলে এই তিনটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে ইলেকট্রন নিজেটা কি, নিজেই কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ইলেকট্রন নিজে একটা ফান্ডামেন্টাল, ইলেকট্রন নিজে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ক্লিয়ার? ও একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। ওকে, এখন কথা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জটা -1 কিভাবে হয়। তো ইলেকট্রন নিজেই যেহেতু ফান্ডামেন্টাল পার্টিকেল এবং এর চার্জটা হচ্ছে, ইলেকট্রনের যে চার্জটা, এই চার্জটাই হচ্ছে তোমার -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে এটা নিজস্ব চার্জ। তো আমরা রিলেটিভ চার্জের ফর্মুলাটা কি দেখে আসছি বলো তো? রিলেটিভ চার্জের ফর্মুলাটা এখানে যদি দেখি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ইলেকট্রনের নিজস্ব চার্জ কিউই ডিভাইডেড বাই এলিমেন্টারি চার্জ। তো নিজস্ব চার্জটা কত? -1.602 ইন্টু 10⁻⁻19, আর এলিমেন্টারি চার্জটা কত? 1.602 ইন্টু 10⁻⁻19। এখন কাটাকাটি করলে কত থাকে বলো ভাইয়া, কত থাকতেছে? -1, সেই জন্য রিলেটিভ চার্জটা -1। ক্লিয়ার? আশা করি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে তোমাদের মজার যেই একটা কনসেপ্ট শেখাইতে পারলাম, কিভাবে চার্জটা আসতেছে, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন এক্সামের জন্য দুইটা কনভার্সন আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার নিউট্রনের জন্য নিউট্রনের একটা কনভার্সন লাগবে, আর একটা হচ্ছে আমার প্রোটনের একটা কনভার্সন লাগবে। হ্যাঁ, এখন আমরা এই দুইটা কনভার্সন তোমাদের একটু দেখাই দিই। এই দুইটা কনভার্সন দেখলে তোমরা কিন্তু তোমাদের এক্সামেতেও কাছে লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো ফার্স্টে আমরা একটু নিউটনের ভাঙনটা দেখি। ঠিক আছে, কনভার্সন দেখবো এখন। কনভার্সন তুমি নিউট্রনকে ভাঙলে কি পাও? ওইটা তো আমরা কোয়ার্ক লেভেলে গেছি, তাই না? এখন আমরা পার্টিকেল দিয়ে দেখাচ্ছি, মানে প্রোটন, ইলেকট্রন এইগুলো দিয়ে দেখাবো আর কি। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, মানে ওই কোয়ার্ক দিয়ে আমরা দেখাবো না। নিউট্রনকে ভাঙলে অ্যাকচুয়ালি আমরা কোন কণিকা পেতে পারি। নিউট্রনকে ভাঙলে তুমি একটা প্রোটন পাবা, একটা ইলেকট্রন পাবা, আর একটা হচ্ছে তুমি এটাকে বলা হয় হচ্ছে এন্টি নিউট্রিনো। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এন্টি নিউট্রিনো। এই যে দেখো, নিউট্রিনো আমরা দেখে আসছিলাম, নিউট্রিনোটা কই ছিল? এটা ছিল না? সো এইটার উপর যখনই বার দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে এন্টি নিউট্রিনো। সো অ্যাকচুয়ালি এখানে দুইটা কথা আসে, একটা পার্টিকেল, একটা এন্টি পার্টিকেল। পার্টিকেলের অপোজিট যেটা, সেটা হচ্ছে এন্টি পার্টিকেল। সো নিউট্রিনোর এন্টি পার্টিকেল হচ্ছে তোমার এন্টি নিউট্রিনো। বোঝা গেছে? নিউট্রিনোর এন্টি পার্টিকেল কোনটা? এন্টি নিউট্রিনো। অ্যান্ড ইউজুয়ালি যেটা হয়, এদের চার্জও তোমার এন্টি হয়ে যায় অনেক সময়। সো মাইনাসেরটা প্লাস হয়, প্লাসেরটা মাইনাস হয়, এরকম কিন্তু তোমার দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি নিউট্রনকে ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি? নিউট্রনকে ভাঙলে আমরা পাবো হচ্ছে তোমার একটা প্রোটন, একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে তোমার এন্টি নিউট্রিনো। এখন একটা মজার জিনিস দেখো তো, তোমার প্রোটনের চার্জটা কি? প্রোটনের চার্জটা কিন্তু তোমার পজিটিভ, ইলেকট্রনের চার্জটা কি? নেগেটিভ। এন্টি নিউট্রনের কোনো চার্জ আছে? এন্টি নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, এটা চার্জহীন একটা কণিকা। তাহলে আলটিমেটলি দুইটা যদি যোগ করো কত হয়? এটার চার্জ +1, এটার চার্জ মানে রিলেটিভ চার্জ যদি বলি, এটা হচ্ছে -1, তো আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? টোটাল 0। সো এন্টি পার্টিকেল নিয়ে যদি একটু কথা বলি, সো যেটা বললাম আর কি, এন্টি পার্টিকেল নিয়ে একটু আইডিয়া আর একটু দিয়ে দিই। তো এইটা এন্টি পার্টিকেলের ক্ষেত্রে যেটা হবে, চার্জের ক্ষেত্রে অপোজিশনটা দেখা যায়। তোমাকে যদি এখন আমি বলি ইলেকট্রনের এন্টি পার্টিকেল কোনটা, বলতে পারবা? ইলেকট্রনের এন্টি পার্টিকেল কোনটা? একটু পজ করে বলো তো। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, তাহলে অবভিয়াসলি এন্টি পার্টিকেল যে হবে তার আপেক্ষিক চার্জ কি হতে হবে? +1 হইতে হবে। তো ইলেকট্রনের এন্টি পার্টিকেল হয় কিন্তু এটা প্লাস। তো এটা কি?
এটা কিন্তু তোমার হচ্ছে পজিট্রন। তো ইলেকট্রনের এন্টি পার্টিকেল কিন্তু পজিট্রন, ঠিক আছে। সেম ভাবে নিউট্রনেরটা হচ্ছে এন্টি নিউট্রিনো। আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, এখন 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 আমরা একটু কিসে চলে যাই বলো তো। এটা তো নিউটনের ভাঙন বুঝলাম, এবং এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি নিউটনের টোটাল চার্জটা হয়ে যাচ্ছে কত, 0। ওকে, এখন আমরা প্রোটনেরটাতে চলে যাই, কনভার্সন। প্রোটনেরটাও এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় আসে যে নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন এদের মধ্যে কনভার্সনটা দেখাও, বা প্রোটনকে ভাঙলে তোমার হচ্ছে কি কি পাওয়া যায়, বা নিউট্রনকে ভাঙলে কি কি পাওয়া যায়। সো এটা নিউট্রনেরটা দেখলাম। এখন আমরা প্রোটনেরটা একটু দেখি। প্রোটনকে ভাঙলে তুমি পাবা হচ্ছে একটা নিউট্রন, একটা পজিট্রন, আর আরেকটা নিউট্রিনো। এখন দেখো নিউট্রনের তো চার্জ নাই, এটা 0, এটা 0, এটা চার্জ হচ্ছে +1, আর এটাও তো কোনো চার্জ নেই, 0। তাহলে আলটিমেটলি তোমার টোটাল চার্জ কত দাঁড়াচ্ছে, +1। দেখো প্রোটনের সেই চার্জটা কিন্তু তোমার রিলেটিভ চার্জ +1ই হয়ে যাচ্ছে। সো তুমি এইভাবে মজাভাবে আর কি ট্রিক্স দিয়ে বুঝতে পারো, ফিল নিতে পারো, ঠিক আছে। সো আই থিঙ্ক ক্লাসটা তোমাদের সবার ভালো লাগার কথা, এবং আমরা একটু অ্যাডভান্স লেভেলে কিছু জানার চেষ্টা করেছি, বা কোর কেমিস্ট্রি যেটা আছে পার্টিকেল নিয়ে, সেটাও একটু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝতে পেরেছো। তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে, অ্যান্ড আমরা আস্তে 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 এই চ্যাপ্টারটা তোমাদের কাভার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন দেখা হবে আবার নতুন কোনো ক্লাস নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার জন্য অনেক বেশি শুভকামনা। টাটা।